কিছে হ্যাঁ কিছে ও বাবা কিছে হ্যাঁ আমার মনে হয় সরস্বতী পূজা বলতে ছোটদেরই, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন সরস্বতী পুজোটা আমাদের কিন্তু বেশ ভালো কাটতো। এখন বড় হয়ে সেই জিনিসটা উপলব্ধি করছি। তার কারণ সরস্বতী পুজো আসতে আর মাত্র হাতে গোনা 2 দিন বাকি আছে, আর এবার সরস্বতী পুজো কিন্তু 2 দিন পড়েছে। আমি প্রথম দিনের কথাই বললাম। এখনও অবধি আমাদের মনে কোনো রকম আনন্দ নেই, কোনো রকম প্ল্যান নেই, কিচ্ছু নেই। আর আগে আমরা 1 সপ্তাহ 10 দিন আগের থেকেই প্ল্যান করে রাখতাম যে কী পরবো, কী কিনবো, কীভাবে সাজবো, কোথায় যাব, কোন কোন স্কুলে যাব, সব কিছু ভেবে রাখতাম। আর এখন হাতে গোনা মাঝখানে 2টো দিন আছে, আর এখনও আমাদের কোনো রকম প্ল্যান নেই। তাহলে ভাবা যায় মানুষের কত রকমের পরিবর্তন ঘটে। এটা শুধু আমার ক্ষেত্রেই না, হয়তো বা আমার মতো যারা যারা আছে সবারই একই অবস্থা। একটা সময় যে জিনিসটা নিয়ে আমরা 10-15 দিন আগের থেকে আনন্দ করতাম, উৎসাহ পেতাম, একটা সময়ের পর সেই জিনিসটার প্রতি আর কোনো আগ্রহই থাকে না আমাদের। হয়তো বা এটা বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটে, যার কারণে কিন্তু এটা। তো কী আর করা যাবে, পরিবর্তনেই সব কিছু, সব কিছুর মধ্যে পরিবর্তন থাকবেই। যতদিন পরিবর্তন ততদিন জীবন, এটাই হলো বাস্তব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো কন্টিনিউ আজকে ভিডিওটিও দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। আর 2 দিন বাকি আছে সরস্বতী পুজোর, মানে মাঝখানে হাতে গোনা 2 দিন, তারপরে সরস্বতী পুজো। তো ভাবলাম আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কী ভিডিও শেয়ার করব সেটাই তো বুঝতে পারছি না। তো আমার কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি একটা ব্লাউজ বানিয়েছিলাম, যেটার কারণে এতগুলো কথা। এই ব্লাউজটা বানানোর পরেই কিন্তু আমার মনে হাজারো কথা জেগে উঠলো। কারণ হাতে গোনা মাত্র 2 দিন সরস্বতী পুজো, মনে কোনো রকম আনন্দ নেই, কোনো রকম প্ল্যান নেই, কোনো রকম উৎসাহ নেই। জানি না ঠিক কেন এমনটা হচ্ছে, হয়তো বা সবারই একই জিনিস করছে। একটা সময়ের পর, একটা বয়সের পর কিন্তু এমনটা হয়ে যায় হয়তো বা। কখনো এরকম পরিস্থিতি আসেনি, কিন্তু কেন জানি না এবছর আমার খুবই খারাপ লাগছে। শুধু মনে হচ্ছে জীবনটা কতটা পরিবর্তনশীল। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। সকাল থেকে কি কি করেছি মোটামুটি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, আমি সকালে কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে রান্নাটা সেরেছিলাম আজকে। কারণ বর গিয়েছিল ডিউটিতে, ও সকালে খাওয়া দাওয়া করেই যায়, আর আমার খুব তাড়াহুড়া লাগে, যার কারণে ওই টাইমটা কোনো রকম ভিডিও করতে আমি পারি না। তো যাই হোক, আমি যেহেতু চা খেতে ভীষণ ভালোবাসি, আর আমার শ্বশুরবাড়িতে কেউই চা খায় না, যার কারণে আমার চা খাওয়া হয়ই না। তো কী আর করা যাবে, নিজের যখন খেতে ইচ্ছা করে, কেউ খাক আর না খাক, সেটা নিজেকে তো করে খেতেই হবে। তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম আমি কিন্তু চাটা বানিয়ে একা একাই খেয়েছিলাম, তার কারণ আমার শ্বশুরবাড়িতে কেউই চা খায় না, ওরা শুধু ভাতেই খায় 3 বেলায়। আর আমার তো চা খেতে খুব ইচ্ছা করে সকাল টাইমটা আর সন্ধ্যা টাইমটা, যেহেতু দুবেলা খেতে পারি না, সময়ের অভাবে করা হয় না। আর সবাই খেলে হয়তো বা খেতাম। তো যাই হোক, কী আর করা যাবে, একাই যেহেতু খাই তাই মন চলে একবারই খাই, মানে সকাল টাইমটা একটু বানিয়ে খাই। তো যাই হোক, তারপরে খেয়ে নিলাম একটু খিচুড়ি। কালকে রাত্রে খিচুড়ি বানানো হয়েছিল, সেই খিচুড়িটা ছিল, সেটাই একটু করে খেয়ে নিলাম। তারপরে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করাই হলো না। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে বিকেলবেলা,
মানে দুপুরবেলা স্নান করে এসেছিলাম, তখন একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ আমি ঘুমিয়েছিলাম, যার কারণে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপরে দেখা হলো তোমাদের সঙ্গে একেবারে বিকেলবেলা। তো বিকেল যেহেতু হয়েছে, বাড়ির সামনেটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে দোকানটাও খুলেছিলাম, কারণ দোকানটা কিছুক্ষণ বন্ধ রেখে ঘুমিয়েছিলাম। তারপরে আমি রাস্তাটাকেও ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আজকে আমাদের এখানে বাড়ির পাশে একটা বাড়িতে কীর্তন হচ্ছিল, যার কারণে কিন্তু প্রচুর মাইকের আওয়াজ হচ্ছে, আর আমার ভয়েসের সাথে সাথে একটু করে শোনা যাচ্ছিল। তো কী আর করা যাবে, তো ভয়েস তো দিতেই হবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এদিকে কিন্তু আমার ঝাড়ু দেওয়া মোটামুটি কমপ্লিট। তারপরে আমার আরও একটা কাজ আছে, সেটা হলো আমাকে এখন ছাদে যেতে হবে। আমি কিন্তু সবসময় ছাদে যাই না, অনেক দিন বাদে বাদেই ছাদে যাই। আর আজকে দেখতেই পাচ্ছ তোমরা, এখন বাজে বিকেল 4টা কি 4:30, এখনও অবধি রোদ নেই, মানে কুয়াশা কুয়াশা ভাব সারাদিনই। আজকে সারাদিনই কুয়াশা ছিল, যার কারণে আজকে কাপড়গুলো আমি ছাদে দিয়ে এসেছিলাম। না হলে কিন্তু এই যে আমার পেছনে যে রশিটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু সেখানটাই দিই। ভেবেছিলাম ছাদে দিলে যদি একটু শুকায়, তো দেখতেই পাচ্ছ উপর থেকে কতটা কুয়াশা কুয়াশা ভাব। সারাটা দিন আজকে এরকমটাই ছিল, মানে এত কুয়াশা কি আর বলি। আমি কিন্তু ভুলে গিয়েছিলাম যে ছাদে কাপড় আছে। তো হঠাৎ করে মনে পড়েছিল যে ছাদে তো কাপড় আছে, সেগুলোকে তো আমাকে আনতে হবে। তারপরে কিন্তু আমি গিয়েছিলাম, প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যার পরে। আমি একেবারে সন্ধ্যাবাতিটাতে দিয়ে তারপরে দোকানে এসেছিলাম। তো আমি ব্লাউজের কাজটা করেছিলাম কিন্তু কালকে, মানে গতকালকে আর কি। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ কালকে আমার ব্লাউজটা পুরো কমপ্লিট হয়নি, একটু কাজ বাকি ছিল, সেটা কমপ্লিট করেছিলাম আজকেই, তার জন্য তোমাদেরকে আজকেই দেখাচ্ছি। এই ব্লাউজটা ছিল একটা ছোট বাচ্চার, ছোট বলতে বাচ্চাটার বয়স 2.5 থেকে 3 বছরের একটা বাচ্চা আর কি। তো বুঝতে পারছো কত ছোট বাচ্চা, তার জন্য ব্লাউজটা বানাতে দিয়েছিল আমার কাছে, আমি সেটাই বানিয়ে দিয়েছিলাম। একদম নর্মালভাবে বানিয়ে দিয়েছে, যেহেতু ছোট বাচ্চা, টপ সিস্টেম করে দিয়েছে সামনের দিকে, আর পেছনে দিয়ে দিয়েছি হুক। তো ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, হয়তো বা ছোটোদের জিনিসটা একটু বেশিই ভালো লাগে আমার। আর এটা শুধু আমার না, এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এরকম, মানে বড়োদেরকে ছোটোদের জামাটাই বেশি ভালো লাগে। আমরা যখন কোনো কিছু কিনতে যাই আমাদের জন্য, গিয়ে যখন দেখি দোকানের মধ্যে ছোট ছোট বাচ্চাদের জামা কাপড়গুলো উপরে ঝুলিয়ে রেখেছে, ওইগুলো দেখতে কিন্তু আমাদের দারুণ লাগে। আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে, জানি না তোমাদের কার কাছে কেমন লাগে। আমার কিন্তু ছোটোদের জামাগুলো ভীষণ, মানে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা, তখন বাজে 8টা কি 8:30। যেহেতু জামা কাপড় ধুয়েছিলাম, সেইগুলোকে একবারে সোফার মধ্যে এনে জমা করে রেখে দিয়েছিলাম। তারপরে দোকান খুলেছিলাম, তারপরে দোকানে ছিলাম, যার জন্য কিন্তু জামা কাপড়গুলো গোছানোর মতো আমি হাতে একদমই সময় পাইনি, যার জন্য জমা করে রেখে চলে গিয়েছিলাম। তারপরে দোকান বন্ধ করে আসলাম, আসার পরে আগে ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি, তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম। তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি, আমার মুখে কিন্তু প্রচুর পিম্পল, প্রচুর মানে প্রচুর পিম্পল হয়ে গেছে। তো আমি ডক্টর দেখেছি, সেখান থেকে আমাকে কিছু ক্রিম দিয়েছে, ওষুধ দিয়েছে, সেগুলোই আমি এখন ব্যবহার করছি। প্রথমে যে ক্রিমটা আমি দিলাম সেটা একটা ক্লিনজিং, যেটা আমার ফেসটাকে ভালো করে ক্লিন করবে। সেটা দেওয়ার 2 মিনিট বাদে এই দুটো ক্রিমকে অ্যাড করে ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো এটা তোমাদেরকে আমি ফুল ভিডিও একটা দিব, যেটাতে আমি দেখাবো যে ক্রিমগুলো আমি কীভাবে কোনটা ইউজ করছি, কী কী ক্রিম দিচ্ছি, কোন কোম্পানি দিচ্ছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ দুটো ক্রিমকে আমি ভালো করে অ্যাড করে নিলাম, করে তারপরে ফেসে দিচ্ছিলাম। তো জানি না এটাতে কমবে কি না, আমি তোমাদেরকে দেখাবো একটা অন্য কোনো ভিডিওতে যে কী ক্রিম দিচ্ছি, ভালো করে দেখাবো। এখানে কিছুটা দেখালাম। তো যাই হোক, এটা হলো আমার ভেসলিন। আমি কিন্তু এই ভেসলিনটা ইউজ করি, এটা আমার বাবা আমার জন্য নিয়ে আসে, আমাদের বাড়ি সবাই এই ভেসলিনটা ইউজ করি। যাই হোক, সারাদিনের ক্লান্তির শেষে একটু শুয়েছিলাম। এদিকে দাদা কত সুন্দর করে পাস্তা বানিয়ে নিয়ে এসেছে, দাদা বলতে আমার ভাসুর। আমি কিন্তু ফার্স্ট টাইম এরকমভাবে পাস্তা খেলাম, মানে পাস্তা খেয়েছি এর আগে অনেকবার, কিন্তু এইভাবে কখনো খাইনি। দাদা একদম হালকা তেল মশলা দিয়ে, এখানে অনেক রকমের সবজি, কাজু কিশমিশ অনেক কিছু দিয়েছে, দিয়ে পাস্তাটাকে বানিয়েছিল। খেতে কিন্তু দারুণ, মানে দারুণ হয়েছে। তোমরাও একবার ট্রাই করতে পারো এই পাস্তাটা। দাদা কিন্তু অনেক রকমের রেসিপি জানে, হয়তো ছেলে মানুষ কিন্তু অনেক রকমের রেসিপি জানে, আর খেতে কিন্তু দারুণ হয় এক একটা। সত্যি কথা বলতে, দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে তার থেকেও 1000 গুণ টেস্টি হয়েছিল। তোমরা চাইলে একবার এভাবে বাড়িতে ট্রাই করে খেতেই পারো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকে আর মনে হয় না রাত্রে আর কিছু খেতে হবে, কারণ পাস্তা খেয়ে পেট ভরে গেছে, এত তৃপ্তি করে খেয়েছি। খেতে তো দারুণ হয়েছিল, তোমাদেরকে তো আগেই বললাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।